কি হলো প্রিয়া, তুমি পুরাতন বই হাতে নিয়ে বসে আছো মানে? না আসলে আমাদের বাড়ির তো অনেক পুরাতন বই খাতা জমা হয়ে গেছে, তো আজকে এর জন্য কাগজওয়ালাকে আসতে বলছি, সব বই খাতাগুলো বিক্রি করে দিব বুঝছো। এটা সব দেখতেছিলাম যে বইয়ের মধ্যে কিছু আছে টাছে না কি বা কোনো দরকারি কাগজপত্র থাকতে পারে না, একটু দেখে নিচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে যেন কি না এটা কি যেন দেখলাম মনে হলো। হ্যাঁ দেখলাম মনে হচ্ছে দেখি। কই এই যে কিসের কাগজ না কি যেন, যাই হোক। ও এটা কোনো কার্বন পেপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমি আসতে পারি? ওই যে পুরাতন বইটই নেওয়ার জন্য যে আসতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ আসুন, আপনাকে তো আসতেই বলছিলাম, আসেন আসেন ভিতরে আসেন। কি ব্যাপার, আপনি বই খাতা কিনতে আসছেন, দাঁড়িয়ে নিয়ে আসেন নাই? না ম্যাডাম, ওই আপনারা হলো বড় লোক মানুষ, এই সামান্য বই আপনারা একটা অনুমান করে দিলেই হবে। আমার তো ঠকাবেন না, আমি গরিব মানুষ, তো অনুমান করে আপনারা একটা দাম বলি দেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, হ্যাঁ আপনি যেহেতু দাঁড়িয়ে নিয়ে আসেন আর কি করার, আপনি এক কাজ করেন, আপনি এই কয়েকটা বই তো 100 টাকা দিন তাইলেই হবে, বাড়িতেই পড়ে ছিল, আমারও কিছু টাকা আসলো, আপনিও নিয়ে ব্যবসা করে খাইতে পারলেন, নেন নেন নিয়ে যান, 100 টাকা দেন তাইলেই হবে। এই তো ম্যাডাম হয়ে গেল, আপনারা বড় লোক মানুষ হলে আমাকে ঠকাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, এই নেন। আচ্ছা ম্যাডাম তাহলে আসি, আবার ওই যে পুরাতন কাপড় চোপড় এগুলো আমি নেই, বইটাই যোগায়েন, আবার আমি সময় মতন আসবো, ওই মাসের 1 তারিখে এই দিক দিয়ে আসতে পারি। তাহলে আসি। আচ্ছা শাহেদ শোনো, আমার একটু হাতের টুকটাক কাজ আছে, আমি ওগুলো সেরে আসতেছি, তুমি বসো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগলো। ও কাগজালাকে মাত্র 100 টাকায় এতগুলো বই দিয়ে দিল। অন্যান্য সময় তো ঠিকই খুব হিসাব নিকাশ করে চলে, কিন্তু এখন ব্যাপারটা কেমন যেন আমার খটকা লাগলো। আবার কাগজালা বললো সে মাসের 1 তারিখে আসে, তার মানে কোনো একটা ঝামেলা আছে। আমি একটা কাজ করি, কাগজালার পিছু লাগে। হ্যালো, হ্যাঁ শোনো, আমি ওই যে কাগজওয়ালার কাছে জিনিসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে, তুমি রাস্তায় কাগজওয়ালাকে ধরো আর যে করে হোক ওর কাছ থেকে সব কাগজগুলো কিনে নাও। হ্যাঁ আচ্ছা, আর তোমার সাথে আমার জায়গা মতো দেখা হয়ে যাবে। ওকে ওকে বাই। হ্যাঁ তার মানে আমি যেটা ভাবছিলাম সেইটাই, ডাল মে কুছ কালা হে। দাঁড়া আমিও দেখতেছি। এই পুরাতন বই খাতা। আরে দাঁড়ান ভাই, কি ম্যাডাম? আপনার এই বস্তার ভিতরে যতগুলো বই খাতা আছে ওগুলো কত টাকা দাম নিবেন বলেন? আরে ম্যাডাম আপনি কি করছেন? আমি তো বই খাতা কিনে দিলে আড়তে বিক্রি করি, ওখানে একটু বেশি দামে বিক্রি করা যায়। আর আপনি এই কটা বই নিয়ে আপনি কি করবেন? দেখেন ভাই, আপনার ব্যাগে যতগুলো বই খাতা আছে সেগুলো কত টাকা দাম নেবেন সেটা আমাকে বলেন, আমি কত টাকা দিতেছি সেটা আমার ব্যাপার, আপনি বইগুলো দেন আমাকে। আরে ম্যাডাম আপনি কি করছেন? আমি কবলগাঁয়ে একবার থেকে বই কিনেছি, আরো মনে করেন রাস্তাতে যাব কয়েকবারই কিনবো, তারপরে আমি কালকে সকালে এবার আড়তে দিয়ে যাবো। তা ম্যাডাম আমি এই বই আপনার কাছে বিক্রি করতে পারবো না। আরে দাঁড়ান, এত কথা বলতেছেন কেন? আমি তো বলতেছি আপনি কয় টাকা দিয়ে কিনছেন সেটা বলেন, আর কয় টাকা দিতে হবে সেটা বলেন। আমি তো করছি আমি বই বিক্রি করবো না এই জায়গায়, আপনি এই কয় টাকা দিবেন নি এই কয়টা বই? আপনি কত নেবেন সেটা কোন? জান আমি আপনার 500 টাকা দিব, হবে? 500 টাকা? আমি 100 টাকার বই কিনছি, 500 টাকা দিবি চাচ্ছে, তাতে লাভই হয়। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, লেন। এই যে নেন, টাকা নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান। টাকা কই? কি ব্যাপার, টাকা কই রাখলো? টাকা
কিনলো, আবার আরেকটা মহিলা একটা বই খুঁটে নিয়ে চলে গেল, বাদ বাকি বই এখানে পড়ে আছে। তার মানে কি ঝামেলা চলতেছে? দেখি ওই মহিলার এবার আমি পিছু করি। এই মহিলাটা এই জঙ্গলে দিয়ে কই যাচ্ছে? দাঁড়া। আরে আমার বউ এখানে, আমার বউয়ের সঙ্গে কাগজওয়ালার সম্পর্ক, আর কাগজওয়ালার সঙ্গে এই মহিলার, আবার এই মহিলা আসছে আমার বউয়ের কাছে। দেখি তো এখানে কি হয়। ম্যাডাম আমি চলে আসছি, এই যে টাকা নিয়ে আসছো? হ্যাঁ এই যে চিকেন টাকাটা। আচ্ছা যাক, এই তো 50,000 টাকা। আরে বউয়ের ভেতর থেকে টাকা বের হলো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কাজটা করে দিছো। তার মানে আমি কালকে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসছি, আর আমার বউ এই টাকা চুরি করে নিয়ে এসে পাচার করতেছে। দাঁড়া, আজকে তোরে আমি হাতে নাতে ধরছি। এবার এই টাকাটা দিয়ে আমি যে কাজটা করতে চাইছিলাম সেই কাজটা করতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। ও তাই? আরে সাহেব, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুই যে এত বড় খারাপ মহিলা এটা আমি আগে জানতাম না। তাই তো বলি যে মাঝে মধ্যে বাড়ি থেকে টাকাগুলো কোথায় যায়, টাকার কি পাখা গজায়? কিন্তু না, পাখা তো গজিয়ে দিস তুই। আমার রক্ত খাওয়ানো এক একটা টাকা তুই বাড়ি থেকে এভাবেই পাচার করিস। ছি, তোকে আমার বউ বলতে লজ্জা হচ্ছে। আজকে তোকে আমি হাতে নাতে ধরছি। না না সাহেব, তুমি যেমনটা ভাবতেছো তেমন কিন্তু কিছুই না। ও তাহলে আমি যেটা ভাবতেছি সেটা না, না তাহলে বিষয়টা কি তোমার মুখে শুনি। আসলে সাহেব ব্যাপারটা কি হয়েছে, তুমি তো জানোই যে আমি আমার বাড়ির অমতে গিয়ে তোমার সাথে বিয়ে করছিলাম। এটা তোমার বাড়ি থেকে মেনে নেয়নি, কিন্তু আমি সব সময় আমার বাবা মার খোঁজ খবর রাখতাম এই আন্টির মাধ্যমে। এই আন্টি আমাকে সবসময় বলতো আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তো বিগত কয়েক মাস ধরে আমার মা খুবই অসুস্থ। তুমি তো জানো আমার বাবা মার মাথার উপর কেউ নেই, একমাত্র আমি। এখন আমার বাবা মার এই বিপদের সময় আমি কি করে তাদের থেকে মুখ ফিরিয়ে থাকি? তাই তোমার কাছ থেকে এই টাকাগুলো গোপনে নিয়ে আন্টির মাধ্যমে আমার বাবা মার চিকিৎসার জন্য দিতাম। তোমাকে যদি আমি বলতাম তাহলে তুমি তো আমার সাথে রাগ করতে, কারণ তুমি তো আমার বাবা মার সাথে যোগাযোগ করাটা একদম পছন্দ করতে না, তাই না? এর জন্য বাধ্য হয়ে আমি এই কাজটা করছি। প্লিজ সাহেব, তুমি আমাকে ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে সাহেব, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, চলো আন্টি আপনিও চলুন। আচ্ছা।